এদিকে দেখো বন্ধুরা, বললাম রাত্রেবেলা একটুখানি চিলি চিকেন করব। তো বরকে বলেছিলাম একটু চিকেন এনে দাও, আর এদিকে দেখো বর চিকেন নিয়ে চলে এসেছে। তো দেখো চিকেনটা ধুয়ে নিই, একবার একটু বেশি করে রাখবো, তাতে কি বলো তো কালকেও হয়ে যাবে দরকার হলে। আর রাত্রেবেলা বানাবো হলো গিয়ে চিলি চিকেন, আর সাথে বানাবো হলো গিয়ে রুটি করব। হ্যাঁ, তো এদিকে দেখো চিকেনটা আমি এদিকে ধুয়ে নিচ্ছি। চলো চিকেনটাকে ধুয়ে নিই ভালো করে। আর আমি না বলেছি ছোটো ছোটো করে পিস করতে, কারণ বড় বড় করে পিস করলে কী বলো তো অনেক সময় না সিদ্ধ হতে চায় না। দেখো একদম পকোড়ার মানে শেপে করেছে, আমি বলেছিলাম যে একদম ছোট করেই করতে, বেশি মানে বড় বড় করতে হবে না, সিদ্ধ হতে চায় না। তো একবারে খানিকটা পকোড়া করবো বলে ভেজে রেখে দেবো, খানিকটা খেয়ে নেবো, আর বাকিটা দিয়ে একটু চিলি চিকেন করে নেব। কত সুন্দর পিস করেছে দেখো, একদম ছোটো ছোটো, কত সুন্দর, ভালো সিদ্ধ হবে আর পকোড়া খেতে মজা আসবে বেশ। তো এটাকে ভালো করে ধুয়ে নিই। আর দেখো তোমাদের দেখাই, দাঁড়াও হাতটাকে ধুয়ে নিই ভালো করে। এই গ্লাভসগুলো কিনেছিলাম ঠান্ডার থেকে রেহাই পাওয়ার জন্য, কারণ ঠান্ডার সময় বাসন মাজতে তো খুব কষ্ট হয়। তো দেখো অনেকটা ম্যাচিং হয়ে গেছে না আমার রান্নাঘরের সাথে, কত সুন্দর। আর এটা পরে গ্লাভসগুলো পরে বাসন মাজতে অনেক সুবিধা হয়। তো এটা কিনেছিলাম, তো বরকে বলে আনিয়েছিলাম। এটাও ব্যবহার করা হয়, তাতে কি বলো তো হাতটা ভালো থাকে। আর এদিকে দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি সয়া সস, ভিনিগার সব বার করে রেখেছি, পকোড়া বানাবো তো। আর এইদিকে দেখো একটুখানি মানে অ্যারারুট নিয়ে নিয়েছি, ম্যারিনেট করব। আর এই দেখো এটা না, দেখো এটা আমার ফেটে গেছে, ভালোই ছিল সেদিন, পড়ে গেছে, বাসন ধুয়ে রেখেছি আর নিচে পড়ে গিয়ে পুরো এটা ফেটে গেছে। আর এদিকে দেখো আমি পুরো মানে মানে রুটি একবারে মেখে ফেকে রেখে দিয়েছি, কারণ চিলি চিকেনটা করে নেব, করে নিয়ে এটা আমি রুটিটা করে ফেলবো, ঠিক আছে। আর এদিকে এই যে ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে সব কিছু মোটামুটি কেটে নিয়েছি। এদিকে আদা আছে, আর এদিকে মানে পেঁয়াজ কটা কেটে নিয়েছি, আরও হয়তো লাগতে পারে, এখনও মানে সেভাবে তো আসেনি, বাজার করে আসুক। ক্যাপসিকামটা নেই, তো ক্যাপসিকামটা আনলে একেবারে কেটে ফেলবো। তো চলো করে ফেলি। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নিই চলো। তো এর মধ্যে আমি না বাটিনি আর কোনো কিছু, মানে আদা তারপরে রসুন কোনো কিছু বাটিনি, জাস্ট এটাকে গ্রেট করে দিয়েছি, এই মানে গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিয়েছি। আর এটা না খুব ভালো, বেশ মানে ছোটোখাটো তো বেশ ধার আছে, ভালো হয় বড়টার থেকে, এটা বেশ ভালো। তো এটাকে দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, লাগবে এতটা। আর এবার আমি সব দিয়ে দিই অল্প অল্প করে। এদিকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা একটু দিয়ে দিই। আমি জিরের গুঁড়ো দিই, অনেকে চিকেনে জিরের গুঁড়ো দেয় না, তবে আমি আবার সবই দিই। এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই চামচগুলো না বেশ সুবিধা হয় জানো তো, মেলা থেকে কিনেছিলাম, বেশ অনেক কাজে লাগে। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, বেশ লাল লাল হবে। আর এদিকে হলো গিয়ে অনেকটাই চিকেন, বুঝলে তো। আর এই হলুদ দিয়ে দিলাম একটু, ব্যাস আর দেবো না, একটুখানি থাক। এই হলুদ দিয়ে দিলাম সব। এইবারে এর মধ্যে এই ডিমটা দিয়ে দেবো ফাটিয়ে। এক হাতেই করছি তো বুঝতেই পারছো, একটু অসুবিধা হচ্ছে। এই যা, এই ডিমটা দিলে কি বলো তো, বেশ পকোড়াগুলো ফোলে বেশ খুব ভালো হয়, বুঝেছো তো। আর এই যে এদিকে দিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের ডাস্টবিনটা থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। সকালবেলা ইয়ে করেছিলাম, মানে শুটকি মাছের প্যাকেটটা ফেলেছিলাম এর মধ্যে, মানে শুটকি মাছটা যেটার মধ্যে র্যাপ করা ছিল খবরের কাগজটা, তো তার জন্য এত বাজে গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। আর এদিকে দেখো এই যে এটা কি ফেটে গেছে কি না কে জানে। এই যে এই অ্যারারুটটা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা লাগবে কি না জানি না, তবে মনে হয় লেগে যাবে। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও বন্ধুরা। দিয়ে এই সয়া সসটা দিয়ে দেবো। এই সয়া সসটা না দেখো একটুখানি পড়ে আছে, বরকে আনতে বলেছি, ও গেছে আনতে দোকানে, তো এটা দিয়ে দিই, যেটুখানি আছে একটুখানি লাগবে, আর আনতে গেছে। তো এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে এবারে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। চলো ম্যারিনেট করে নিই, বেশ ভালো লাগে। অনেকদিন হয়েছে না আমাদের চিকেন খাওয়া হয় না। আর বাড়িতে এসব করলে কী বলে, দোকানে আমাকে প্রথমে বলেছিল আমি বলেছিলাম যে চিকেন পকোড়া খাবো, তো বললো যে দোকানে জানালাম না, দোকানে কী বলতো চিকেন পকোড়া খেয়ে না পোষায় না, ভালো লাগে না, মানে এক পিস দেবে আর অনেক দাম নেয়, থেকে বরঞ্চ বাড়িতে করলে বেশ জমিয়ে খাওয়া যায় আর খেয়েও শান্তি, বুঝলে তো। তো সেই জন্য বললাম যে বাড়িতেই বানিয়ে নিই, ভালো লাগবে বেশ। দিয়ে চলো এটাকে ম্যারিনেট করি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণ, মানে
ঘন্টাখানেক রেখে দিই, ঘন্টাখানেক লাগবে না, আধা ঘন্টা রাখলেই যথেষ্ট, বুঝলে তো। ভালো আর কি ভেতরে জিনিসটা বসবে। আর এর মধ্যে একটু ভিনিগার দিই তারা। তো চলো, এদিকে ভিনিগারটাও দিয়ে দিয়েছি। এইবারে ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে। তো এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। পকোড়াটা বানিয়ে ফেলি। তো তার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি, কড়াই মানে তাপটা দিতে শুরু করে দিয়েছি। আর এদিকে চিমিটা চালাবো করে, চিমিটা চালালে প্রচুর আওয়াজ হবে, যদিও তোমাদের একটু শুনতে অসুবিধা হবে, কিন্তু কী করবো বলো, এগুলো তো প্রচুর আওয়াজ হয়। আর এটাকে না আমি মানে রিফাইন তেল দিয়ে ভাজবো এটাকে। এই এই যে রিফাইন তেল, এটা দিয়ে ভাজবো পকোড়াটাকে। একটু বেশি করে দিয়ে দিই, কারণ ওর থেকে তো অনেকগুলো চিকেন, তো তারপরে আবার রান্না করতে একবারে কাজে লেগে যাবে। চলো এটাকে ভাজা যাক। গরম হয়ে যাক তেলটা ভালো করে, তারপরে এটাকে ভেজে নেব সুন্দর করে। প্রথমে না আমি এই গামলাটার মধ্যে ঢালিনি, মানে দাঁড়াও তোমাদেরকে, প্রথমে আমি এই গামলাটার মধ্যে রেখেছিলাম চিকেনটাকে। তারপরে দেখছি এটাতে মাখতে খুব অসুবিধা হবে, ছোটো তো, ওই জন্য আমি এটাকে মানে এই গামলাটার একটা বড় আছে, তো এর মধ্যে ঢেলে দিয়েছি। তাতে কী হয় মানে মাখতে সুবিধা হয়েছে। তো এবারে আমি এটাকে ভেজে ভেজে আর এর মধ্যে পকোড়াগুলো তুলে নেব। দেখো তেল পুরো একদম গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করেছে। চলো এটাকে দিয়ে দিই পকোড়াটাকে অল্প করে। প্রচুর গরম হয়ে গেছে তেলটা। এটাকে সবগুলো একে একে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা হতে সময় লাগবে। কোটিংটা না মনে হচ্ছে আর একটু মানে এর মধ্যে অ্যারারুট দিলে ভালো হতো। তো নিচে এবার একটু জলটা বেরিয়েছে, এটা অতটা ঝাড়াইনি, ঝাড়িয়েছি। ও ঠিক আছে, চিলি চিকেনের মধ্যে গ্রেভি যখন করবো এর মধ্যে দিয়ে দেবো, কষিয়ে হয়ে যাবে। তখন পকোড়াটা হোক, একটা হলে বোঝা যায়। তো বেশি কোটিং দেবো না, আর বেশি কোটিং হলে কেন ভালো লাগে না খেতে। চিলি চিকেনটা বেশি একদম মানে গ্রেভি অতিরিক্ত গ্রেভি হয়ে গেলে না কেমনটা লাগে খেতে, ভালো লাগে না, কাদা কাদা মতো হয়ে যায়। তো থাক, আস্তে আস্তে হোক। আমার পকোড়া বানানো দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো বন্ধুরা, কার কার লোভ লাগছে? আমার তো হেভি লাগছে। ও একটু সস দিয়ে একটুখানি লেবু মানে ছড়িয়ে দিয়ে যা লাগবে না, একটু চাট মশলা দিয়ে খেতে দারুণ লাগবে পকোড়া, দারুণ। এই জন্য না আমার সবসময় বাড়ির পকোড়া খেতেই ভালো লাগে, চিকেন পকোড়া। দোকানের পকোড়া খেয়ে পোষায় না, মনে হয় কি অনেক দাম নিয়ে নিল আর খেয়ে পোষালো না। বাড়িতে করলে কী বলো তো অনেকটা হয়, হ্যাঁ একটুখানি খাটনি তো হবেই, তবে কী বলো তো বেশ অনেকটা মানে খাওয়া যায়, মানে মন ভরে খাওয়া যায়। ওই জন্য আমি সবসময় পকোড়াটা বাড়িতে করতেই ভালোবাসি, বুঝলে তো। মোটামুটি ভাজা হচ্ছে, এবং ছোটো ছোটো করে পিস করেছি না, খুব সুন্দরভাবে সিদ্ধ হবে জিনিসটা। বড় বড় করলে হাড্ডিগুলো মানে শক্ত থাকে একটুখানি, মানে কড়কড়ে হয়ে যায়, কিন্তু ঠিক ভালো লাগে না। ছোটো ছোটো করলে কী বলো তো পিসগুলো মানে ভালো সিদ্ধ হবে। ঠিক আছে, কত ছোটো হয়ে গেছে, ভাজার পর আরও ছোটো হয়ে গেছে, আর তাড়াতাড়িও হয়ে যাবে জিনিসটা। এটা একটু সাথে বের করে নিয়েছি সস, সস দিয়ে খাওয়া হবে। চলো বন্ধুরা, নিয়ে নিয়েছি পকোড়া, আর এর মধ্যে না খানিকটা চাট মশলা দিলে না হেভি লাগে। দিয়ে দেখবে, চাট মশলা দিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। ও সেই স্বাদ লাগে। আর সাথে নিয়ে নেবো একটু আরেকটা সস, এই অনেকটা হয়ে গেল, সস নিয়ে নিলাম। এইবারে পকোড়াগুলো দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে, সসের সাথে ডুবিয়ে চাট মশলা দিয়ে, দারুণ, পুরো জমে গেল ব্যাপারটা। এদিকে বাজার চলে এসেছে, আর দেখি কী কী বাজার নিয়ে এসেছে। এদিকে আছে বিনস, ক্যাপসিকাম, আর এদিকে অ্যারারুট, আর হলো গিয়ে ডাল। আর অ্যারারুটটা এমনভাবে দিয়েছে না, পুরো দেখো একদম মানে অ্যারারুটের প্যাকেটটা ছোটো হয়ে গেছে, আর এতটা বেশি দিয়ে ফেলেছে পুরো একদম বাইরে বেরিয়ে গেছে অ্যারারুটগুলো। তার ওইদিকে দেখো এগুলো সেই ঘুগনি করার ডাল, এগুলো ভালোই লাগে মাঝে মধ্যে রেখে খেতে। আর এই দেখো কত অ্যারারুটগুলো পড়ে গেছে বাইরের দিকে, কীভাবে দিয়েছে কে জানে জিনিসটাকে, প্যাকেটটা ছোটো হয়ে গেছে যদিও। তাহলে তো ঢেলে নেবো। আর এদিকে সব
কেটে নিয়েছি দেখো। এখন এগুলোকে রান্না করতে বসিয়ে দেবো। আর এই সয়া সসটা তো শেষই হয়ে গেছিলো, তো সয়া সসটা শেষ হয়ে গেছে, নিয়ে এসেছে। তো চিকেনটাকে তো ভেজে নিয়েছি, এবারে ওটাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটা। তো চলো, প্রথমে আমি রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি, তাতে কী হবে, তাতে কাঁচা গন্ধটা হবে না, ভালো লাগবে খেতে। ভালো করে ভাজা করে নেব, তারপরে পেঁয়াজ ফেয়াজগুলো দিয়ে দেবো। এদিকে দেখো পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা ফঙ্কা যা আছে সবগুলো দিয়ে, আর বেশ সুন্দর হয়েছে কালারটা, এত সুন্দর এসেছে না কী বলবো, দারুণ হয়েছে কালারটা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এখানে কোনো ফুড কালার দিইনি, এটা শুধু মানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো ছোটো ছোটো হওয়াতে না ভালো, বেশ ভেতরে মশলাগুলো সুন্দর ঢুকেছিলো, খুব ভালো হয়েছিলো। ঠিক আছে, কালারটা দেখে কত লোভ লাগছে না, লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এখন আমার চিলি চিকেন প্রায় হয়ে এসছে, আর জল দিয়ে দিয়েছি এর মধ্যে, জলটা ফুটে গেলেই এবার নামিয়ে নেবো, ফুটছে। আর এর মধ্যে না কর্নফ্লাওয়ার লাস্টে গুলে দিয়ে নিবে, বেশি ঘন হয়ে গেলে রুটি ভালো লাগে না তখন। এদিকে হয়ে গেছে চিলি চিকেন, আর এদিকে দেখো রুটি বসিয়ে নিয়েছি, রুটি করবো বলে তাওয়াটা বসিয়ে নিয়েছি, আর এদিকে রুটি করে নিচ্ছি। আর রুটি দিয়েই চিলি চিকেনটা খাওয়া হয়েছিলো। ফ্রাইড রাইস দিয়ে তো ভালোই লাগে, রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। আর আমার খুন্তিটা সেই এঁঠো বলে, আর খুন্তিটাকে আর মানে বার করা হয়নি, মানে স্টিলের খুন্তিটা তো এঁঠো। ওদিকে চিলি চিকেনটা করেছিলাম, ওই জন্য হাত দিয়ে উল্টিয়ে নিচ্ছি। দুটো খুন্তি হলে সুবিধা হয়, একটাতে একটু অসুবিধা হয়ে যায়, যখন একটা এঁঠো থাকে তখন অনেকটা থাকলে সুবিধা হয়। তো যেভাবে আজ যেরকম আছে সেভাবেই করছি। তো রাতে এইটাই ছিল রুটি, আর এদিকে চিলি চিকেন। আর এদিকে কাঠের খুন্তিটা ছিল, কাঠের খুন্তিটা উল্টাচ্ছে, কিন্তু কাঠের খুন্তিটা এতটা মোটা না, অসুবিধা হচ্ছিলো, তো যেভাবে আছে চালাচ্ছি। এদিকে চিমটিটা নিয়ে রুটিটা সেঁকবো বলে, তো দেখি রুটিটা ফোলে নাকি, কতটা ফোলে। তবে একটু বেশি ভাজা হয়ে গেলে না খুব একটা ফুলতে চায় না, হালকা একটু ভাজা থাকলে ভালো রুটিগুলো ফোলে। বেশি কড়া, একটু কড়া ভাজা হয়ে গেলে রুটিগুলো ফুলতে চায় না। তাও ফুলেছে, মোটামুটি ভালোই ফুলেছে। দেখি ফলে নাকি রুটিগুলো, ফুলেছে, এই তো ফুলছে ফুলছে, ফুলকো ফুলকো রুটি, লুচি না রুটি। আটার রুটিটা খুব ভালো, আটার রুটি খাওয়াই ভালো, ময়দার রুটির থেকে আটার রুটি অনেক ভালো। দেখো আমার রুটি হয়ে গেছে, বেশ জমে গেছে খাওয়াটা। চলো, এই কটা রুটি বাকি আছে, আর
কী বলো তো, রুটি করে হটপটের মধ্যে রাখলে না বেশ গরম থাকে আর রুটিগুলো বেশ নরম থাকে। আর এমনি খুলে রাখলে শক্ত হয়ে যায় যদিও। দেখো আমার রুটিটা কমপ্লিট। আর লাস্টের রুটিটা বেশ ভালো ফুলেছে, দেখবে? দেখো লাস্টের রুটিটা কত সুন্দর ফুলবে। এটাই তো মনে হয় লাস্ট রুটি। লাস্টের দেখো কত সুন্দর ফুটবল হয়ে গেছে পুরো ফুলে। ও হেবি সুন্দর হয়েছে রুটি। ফুলকো ফুলকো রুটি। দেখো আমার রুটি কমপ্লিট। রুটি ফুটি কমপ্লিট করে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, সব মেজে মুজে বাসন টাসন। খেতে গেলেও ঝামেলা, খাওয়ার পর বাসন বাসন মেজে পরিষ্কার করা সেটাও ঝামেলা। সব রেডি হয়ে গেছে। আমার রান্না বান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে ভালো লাগে না। একবারে সব কিছু পরিষ্কার থাকবে তবেই ভালো লাগে।